নমস্কার, সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আমি বলবো তন্ত্রপীঠ কামরূপ কামাখ্যা মন্দির নিয়ে। এই মন্দির তন্ত্রপীঠের জন্য বা যারা তান্ত্রিক তাদের জন্য এক এক মন্দির যা তন্ত্রক্রিয়াতে সাফল্য লাভ করে। তো কামাখ্যা মন্দির, অসমীয়া কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যা একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। 51টি পীঠ মধ্যে একটি এবং 4টি আদিশক্তি পীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণে দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছে এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতা দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে দশ মহাবিদ্যা সহ মহাকালী, তারা, ষোড়শী, মা ললিতাম্ব, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, কামাখ্যা, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী, মঙ্গলচণ্ডী, মহাগৌরী, চামুণ্ডা, কৌশকী, দক্ষায়ণী, সতী, চন্দ্রঘণ্টা, কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাতা, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কমলা। এই 30 দেবীর মন্দিরে রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হয়। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই মন্দির প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতির বলিদানের জায়গা। এখানেও বলিদান বা এই পূজার অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগ বলি দেন। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে সকল ইচ্ছা পূর্ণ হয়। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে পরিচিত। 12 খ্রিস্টাব্দে পূর্বে নীলাচল পর্বতে মঙ্গলেরা আক্রমণ করলে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমান আক্রমণে। আসামের অন্যান্য দেবীর মতো দেবী কামাখ্যা পূজাতেও আর্য ও অনার্য সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। দেবীকে যেসব নামে পূজা করা হয় তার মধ্যে অনেক স্থানীয় আর্য ও অনার্য দেবদেবীর নাম আছে। যোগিনীতন্ত্র অনুসারে এই যোগিনী পীঠের ধর্মের উৎস কিরাতদের ধর্ম। বাণীকান্ত কাকুতির মতে গারো উপজাতির মানুষরা কামাখ্যায় শূকর বলি দিত। এই প্রথা নরনারায়ণ কীর্তক নিযুক্ত পুরোহিতদের মধ্যেও দেখা যেত। কামাখ্যায় পূজা বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পূজা দেওয়া হয়। মাঝে মাঝে পশু বলি হয়। স্ত্রী পশু বলি সাধারণত নিষিদ্ধ হলেও বহু পশু বলি ক্ষেত্রে এই নিয়মের ছাড় দেওয়া হয়েছে। এর ইতিহাস প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে 350 থেকে 650 খ্রিস্টাব্দ এবং 7ম শতাব্দীর চীনা পর্যটক ইউয়েন সাং এর রচনাতেও কামাখ্যা উপেক্ষিত হয়েছে। সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতীয় উপাস্য দেবী মনে করা হতো। 9ম শতাব্দীতে স্বেচ্ছ রাজবংশের বামন বর্মনদের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপি উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপিগুলো থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম 9ম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির 1566 থেকে 1572 সেনাপতি কালা পাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হোসেন সহ কামতা রাজ্য আক্রমণ করার সময় 1498 খ্রিস্টাব্দে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত করেছিলেন। তো যাই হোক, কামাখ্যা মন্দির যারা তান্ত্রিক, যারা তন্ত্রক্রিয়া করেন তাদের জন্য এই মন্দিরটি সুপ্রতিষ্ঠিত।
বা এই মন্দিরটি তারা এখানে তন্ত্র সাধনা করে এবং তারা সিদ্ধি অর্জন করে। তো যাই হোক, কামাখ্যা মন্দির নিয়ে আজ বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।